Hi friends, welcome to my YouTube channel English Tutorial with HSS. আজকে আমরা ক্লাস 12 2026 সেমিস্টার 4 যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি একটা রাইটিং সেকশনের উপর সাজেশন আপলোড করছি। তোমরা বোর্ড থেকে দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি লিখে রেখেছি ব্লগ রাইটিং। যে সমস্ত ইম্পর্টেন্ট ব্লগ রাইটিং তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে সেগুলো আমি জাস্ট এখানে পয়েন্ট আকারে তোমাদের টপিকসগুলো লিখে দিয়েছি। তোমরা এই সমস্ত টপিকসগুলো রেডি করবে। চলো দেখা যাক প্রথম থেকে কি কি টপিকস এখানে দেওয়া আছে। মোস্ট ইম্পর্টেন্ট, দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া অন দ্য লাইফস অফ টিনেজার্স। কম বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে টিনেজার্স, তাদের জীবনের উপর সোশ্যাল মিডিয়ার রোলটা কি, ভূমিকাটা এটার উপর ব্লগটা তৈরি করবে। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে এআই, এ ফ্রেন্ড অর এ ফো। এ ফ্রেন্ড অর এ ফো, এআই আমাদের বন্ধু না শত্রু। 3 নাম্বার, টিপস ফর স্টুডেন্টস টু অ্যাচিভ সাকসেস। সাফল্য অর্জন করার জন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে টিপস। 4 নাম্বার, ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্টাল চেঞ্জ। পরিবেশ যে পরিবর্তন হচ্ছে তার প্রভাবটা কি সেটার উপর করবে। 5 নাম্বার, অনলাইন এডুকেশন এ বুন অর এ ব্যান। অনলাইন এডুকেশনটা আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ। 6 নাম্বার, পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং এর ক্ষমতা, এটার উপর অবশ্যই ইতিবাচক চিন্তা ভাবনা, সেটার উপর চিন্তা ভাবনার ক্ষমতা, সেটার উপর ব্লগটা তৈরি করবে। 7 নাম্বার, রোল অফ স্টুডেন্টস ইন সোসাইটি। সমাজে ছাত্রছাত্রীদের ভূমিকা, এটাও কম গুরুত্বপূর্ণ নয়। 8 নাম্বার রেখেছি রোল অফ ইউথ ইন নেশন বিল্ডিং। একটা দেশ গঠনে যুব শক্তির ভূমিকা। এই সমস্ত টপিকসগুলো তোমরা যদি রেডি করে রাখো তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায় আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ইতিমধ্যে তোমরা আমার প্লে লিস্ট থেকে পেয়ে যাবে, আমি নাম্বার 1 এটা আপলোড করে দিয়েছি। আর বাকি যে সমস্ত টপিকসগুলো এখানে দেওয়া আছে সেগুলোর উপর আমি আবার চেষ্টা করছি কিছু দেওয়ার, কিছু ভিডিও আপলোড করার। তোমরা চ্যানেলে জুড়ে থাকবে এবং অবশ্যই তোমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে। এরপর আমরা দেখছি ইমেল রাইটিং। ইম্পর্টেন্ট ইমেল রাইটিং সাজেশন আকারে আমি এখানে যে সমস্ত টপিকসগুলো উল্লেখ করছি তোমরা বোর্ড থেকে দেখতে পাচ্ছ 1 নজরে আমি জাস্ট টপিকসের নামগুলো লিখে দিয়েছি, ফুল ফর্মে কোশ্চেনটা লিখিনি। তোমরা এখান থেকে বুঝে যাবে কি বিষয়ে লিখতে বলছে। ফার্স্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সে টু এইচএম ফর এনি সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা হতে পারে তোমার ট্রান্সফার সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা অন্য কোনো সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, যেটা হয়তো প্যাডের উপর ডুপ্লিকেট করে দেওয়া হয় ডেট অফ বার্থ লিখে, এটা মাস্টার ইস্যু করেন। অরিজিনাল বার্থ সার্টিফিকেট স্কুল থেকে ইস্যু করা যায় না। এরপর টু ইয়োর ফ্রেন্ড, ইনভাইটিং হিম অর হার টু এনি অকেশন। যে কোনো ধরনের অকেশন তোমার বাড়িতে যদি হয়, তোমার বার্থডে হতে পারে, তোমার ম্যারেজ হতে পারে, যে কোনো একটা ফ্যামিলি মেম্বারের কোনো ম্যারেজ আয়োজিত হচ্ছে, সেখানে তুমি তোমার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারো, সেক্ষেত্রে তুমি ইমেলটা লিখতে পারবে। 3 নাম্বার, টু ইয়োর ফ্রেন্ড কনগ্রেচুলেটিং হিম অর হার ফর সাকসেস। তোমার ফ্রেন্ড কোনো একটা বিষয়ে সাফল্য পেয়েছে, হয়তো হায়ার স্টাডির জন্য কোনো জায়গায় অ্যাডমিশনের চান্স পেয়েছে, সেখানে তুমি তার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়ে একটা মেল লিখতে পারো। 4 নাম্বার বলছি টু ইয়োর টিচার রিগার্ডিং সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, এই বিষয়ে তোমার টিচারকে অবশ্যই
একটা মেল তুমি করতে পারবে। 5 নাম্বার, টু অ্যানি ইনস্টিটিউট সিকিং অ্যাবাউট কোর্স ফি, ডিউরেশন অ্যান্ড টাইমিংস। ধরো তুমি স্পোকেন ইংলিশ ক্লাস করতে চাইছো কোন একটা ইনস্টিটিউটে, সেখানে তোমাকে কি করতে হবে, সেখানে যে ম্যানেজার আছে তাকে মেল করে পাঠাতে হবে জানার জন্য যে সেখানে কোর্স ফি কত, ডিউরেশন কত, কত মাসের জন্য বা কত বছরের জন্য, এবং সেখানে টাইমিংসটা কি আছে, কোন টাইমে ক্লাসগুলো হবে। 6 নাম্বার, টু ইয়োর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর এ বুক। ধরো তোমার একটা বই অত্যন্ত প্রয়োজন ছিল, সেই বইটা তুমি তোমার বন্ধুর কাছ থেকে নিয়েছো এবং তুমি তোমার প্রিপারেশন করে নিয়েছো, তার জন্য তাকে একটা ধন্যবাদ জানিয়ে মেল করতে হবে। এরপর দিয়েছি 7 নাম্বার, টু এ হোটেল ম্যানেজার অ্যাবাউট রুম অ্যাভেলেবিলিটি, ফ্যাসিলিটিস, চার্জ ফর এ সিঙ্গেল ডে অ্যান্ড সাইট সিইং। এই সমস্ত তথ্যগুলো জানতে চাইবে তোমার মেলে। তো লিখবে হোটেলের কোন একজন ম্যানেজারকে, তুমি কোথাও হয়তো বেড়াতে গেছো দীঘা বা পুরী, সেখানে তোমাকে জানতে হবে যে সেখানে রুম অ্যাভেলেবেল আছে কিনা, কি কি ফ্যাসিলিটিস আছে, একদিনে কত চার্জ লাগবে, এবং সেখান থেকে কি কি সাইট সিইং দেখাবে। এরপর 8 নাম্বার যেটা দিয়েছি, টু ব্যাংক ম্যানেজার। যে কোনো একজন একটা ব্যাংকের ম্যানেজারকে তুমি মেল করবে, সেখানে তুমি রিকোয়েস্ট করবে রিকোয়েস্টিং ফর এ চেক বুক। তোমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেখানে তোমার একটা চেক বই প্রয়োজন আছে, তুমি সেখানে রিকোয়েস্ট করে একটা মেল লিখবে। 9 নাম্বার লিখেছি, টু এইচএম রিকোয়েস্টিং ফর এ লিভ ফর ইওর সিস্টার্স ম্যারেজ। ধরো তোমার বোনের বিয়ে অথবা কাকার বিয়ে, অথবা ফ্যামিলিতে তুমি তোমার কোনো মেম্বার অসুস্থ হয়েছে বা তুমি নিজে অসুস্থ হয়েছো, এই সমস্ত বিষয়গুলোর জন্য তুমি হেডমাস্টারকে ছুটির জন্য একটা আবেদন করবে, অ্যাপ্লিকেশন। তাহলে সেটাও কিন্তু তোমার মেল আকারে তুমি করতে পারো। এই 9টি আমি 2026 এইচএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মেল হিসাবে সাজেশন আকারে রাখলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এগুলোর উপর আমি যতগুলো পারবো আপাতত এই সময়ের মধ্যে যতগুলো পারবো ততগুলো আমি আনসার আকারে আপলোড করার চেষ্টা করব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। সকলকে ধন্যবাদ।